নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো এই শাপলা পাতা মাছ। এটাকে আবার বলা হয় শঙ্কর মাছ। এই মাছগুলোর ঝাল এবং মাছ নিয়েছি আমি, এটা রান্না করবো। এখানে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, হলুদ, মরিচ আর লবণ পরিমাপ মতো দিয়ে। আপনারা কে কী নাম বলেন এই মাছটার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। জিরাটা একটু লাল লাল করে ভেজে নিলাম। আর মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখেছি। মশলাটা তেলের ভিতর দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা সুন্দরভাবে এখন কষিয়ে নেব। আমি কোনো রকম পেস্ট ব্যবহার করব না রান্নায়। আর এরকম জিরা ফোড়ন দিয়ে রান্না করলে এই মাছটা আরও খেতে ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিলাম কিন্তু মাছের চামড়াটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম আলু দিয়ে কষিয়ে তারপর মাছের পিসগুলো দিয়ে সুন্দরভাবে এখন কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু মাছটা খেতে ভালো হবে, একেবারে মাংসের মতো লাগে খেতে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপর ফুটন্ত গরম জল মাছের ভিতর দিয়ে দিলাম। এখন মাছ আলু সুন্দরভাবে সিদ্ধ করে নিব। অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ঝোলটা পরিমাপ মতো রেখে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি শাপলা পাতা মাছের রেসিপি অথবা শঙ্কর মাছের রেসিপি। এই মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছে, দেখেন কালারটাও কি সুন্দর লাগছে।